দেখুন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাইছেন জনাব নুরুল হক নূর। এটা কিন্তু আপনি আমরা সকলেই জানি, তাই না? বিএনপি সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তিনি কিন্তু বিশাল বড় একটা দায়িত্ব পাইছেন। তারই ধারাবাহিকতায় অনেক প্রবাসীর স্বপ্ন আমাদের নূর ভাই হয়তো বা আমাদের জন্য কিছু করবেন। কেন স্বপ্ন? কারণ নূর ভাই ক্ষমতায় আসার আগে প্রবাসীদেরকে নিয়ে অনেক কথা বলেছিলেন, প্রবাসীদের পক্ষে কথা বলেছিলেন। এই কারণে অনেক প্রবাসীর স্বপ্ন নূর ভাই আমাদের জন্য কিছু করবেন। আর এটাকে নিয়ে কিন্তু অনেক পত্রপত্রিকাতে নিউজ হচ্ছে। গতকালকে সাংবাদিকেরা যখন নুরুল হক নূর সাহেবকে প্রশ্ন করছে, আপনি তো প্রবাসীদের জন্য অনেক কথাই বলতেন আপনার ইলেকশনের আগে, এখন যেহেতু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা বড় ধরনের দায়িত্ব আপনি পাইছেন, এই সুযোগ কি আপনি হাতছাড়া করতে চান কিনা? তখন তিনি বলছেন যে না, আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। আমি চেষ্টা করব যে প্রবাসীদের জন্য কিছু একটা করা। বাংলাদেশ থেকে যখন বিদেশের মাটিতে এসব শ্রমিকগুলো যায়, যারা আমাদের দেশের জন্য টাকা পাঠায়, দেশের অর্থনৈতিক শাখা সচ্ছল রাখে, তাদের জন্য কিছু করা হচ্ছে আমাদের দায়িত্ব। তাই আমি চেষ্টা করব এই যে বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে যেতে 5 লাখ টাকা, 6 লাখ টাকা, কারো 7 লাখ টাকা খরচ হয়, এই খরচটা একটু কমিয়ে আনার জন্য আমি চেষ্টা করব কতটুকু কমিয়ে আনা যায় সেটা কিন্তু আমি চেষ্টা করব। দেখলাম যে কমেন্ট বক্সের নিচে অসংখ্য প্রবাসী আছে নুরুল হক নূর সাহেবের উপরে ভরসা করতেছেন। তারা বলতেছেন যে যেহেতু নূর সাহেব এত বড় একটা দায়িত্ব পাইছে, অবশ্যই সেই প্রবাসীদের জন্য কিছু না কিছু করবে। যাই হোক, আমাদের অনেকেরই স্বপ্ন আছে প্রবাসী ভাইদের জন্য যেন নুরুল হক নূর কিছু করেন। আর একটা কথা, অনেকে আমার কমেন্ট বক্সে এসে আমাকে বলতেছেন নূর সাহেব এত বড় একটা দায়িত্ব পাইছেন এবং কি আমাদের বাংলাদেশে একটা গণতন্ত্র সরকার আসছে, মালয়েশিয়াতে কি সামনের দিকে আমাদের দেশ থেকে শ্রমিক নেবে? দেখেন ভাই, মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সরকারের সাথে কোনো কানেকশন নেই। বাংলাদেশে একটা গণতন্ত্র সরকার আসলে মালয়েশিয়ান গভর্নমেন্ট বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া শুরু করবে, বিষয়টা কিন্তু তা না। যখন তাদের শ্রমিকের চাহিদা পূরণ হয়ে যাবে তখন শ্রমিক কোনো দেশ থেকে আনবে না। যখন তাদের শ্রমিক লাগবে তারা কিন্তু বাংলাদেশ সহ অনেক দেশ থেকে কিন্তু শ্রমিক আনা শুরু করবে। তাই আপনি এটা আশা করে বসে থাকিয়েন না যে যেহেতু বাংলাদেশে এখন একটা গণতন্ত্র সরকার আসছে, এতো কিন্তু মালয়েশিয়াতে লোক নেওয়া শুরু করবে, এই সরকার মালয়েশিয়া সরকারের সাথে ডিল করবে, বিষয়টা কিন্তু এমন না। যখন লোক তাদের দরকার হবে, মানে শ্রমিক তাদের দরকার হবে, তারা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ থেকে না, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, হ্যাঁ, ইন্দোনেশিয়ান, যেখান থেকে তাদের শ্রমিক আনার প্রয়োজন সব জায়গা থেকে কিন্তু তারা শ্রমিক নিয়ে আসবে। হ্যাঁ, অতএব আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।